বাম আমলে বিশ্ববিদ্যালয়ের সেনেট কিংবা কোর্টের মনোনীত 3টি নাম থেকে উপাচার্য পদে আচার্য বেছে নিতেন একজনকে। বিশ্ববিদ্যালয়ের সেই পরিচালন সমিতিতে বাম ঘনিষ্ঠদের গরিষ্ঠতায় যে প্রার্থীর নাম যেত রাজভবনে, তা আলিমুদ্দিনেরই নির্দিষ্ট করে দেওয়া। এই অভিযোগ 16 কলা পূর্ণতা পায় প্রয়াত সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের আমলে। সেই অনিলায়নের প্রত্যাবর্তনের ছায়া সরকারের উপাচার্য নিয়োগের নয়া বিধিতে। ইউজিসির বদলে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে থাকবেন এবার সরকারি প্রতিনিধি। বৃহস্পতিবারই এই মর্মে বিধানসভায় সংশোধনী বিল পাশ করেছে সরকার। অথচ সেই বিলের বিষয়বস্তু সম্পর্কেই অজ্ঞাতে স্বয়ং রাজ্যপাল। শুক্রবার ডন বস্কো স্কুলে রাজ্যপাল জানিয়েছেন তিনি এ বিষয়ে জানেন না। সরকারি সূত্রে জানানো হয়েছে, যে কোনো নতুন বিল কিংবা যে বিলে অর্থ অনুমোদনের বিষয় যুক্ত তা রাজ্যপালকে দেখানো বাধ্যতামূলক, কিন্তু সংশোধনী কিংবা অর্থ অনুমোদনের বিষয় যুক্ত নয় এমন বিলে রাজভবনের অনুমোদন বাধ্যতামূলক নয়। সেই অর্থে রাজ্যপালের অজ্ঞাতে থাকা আইন বিরুদ্ধ নয়। যেহেতু সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য স্বয়ং রাজ্যপাল, উপাচার্যের নিয়োগকর্তা স্বয়ং তিনি, সার্চ কমিটিতে থাকছেন তাঁরও প্রতিনিধি, সেখানে তার না জানাটা কতটা শিষ্টাচার সুলভ প্রশ্ন উঠেছে। এদিকে সার্চ কমিটির গঠনতন্ত্রের বদল প্রসঙ্গে সরব হয়েছেন কবি শঙ্খ ঘোষ। তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সরকারে আসার পর এত দীর্ঘকাল দলতন্ত্রের বিরুদ্ধে এত কথা বলবার পরে আজ এই সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। দলতন্ত্রের পথই নতুনভাবে প্রসারিত হচ্ছে। প্রশ্ন উঠেছে, শুরুতে দলতন্ত্র মুক্তির পথে এগিয়েও কেন ফের নিয়ন্ত্রণ জারি রাখতে সক্রিয় সরকার? সরকারি সূত্রে খবর, সার্চ কমিটি মারফত ইতিমধ্যে কলকাতা, যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। সূত্রের খবর, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে অসন্তুষ্ট শাসক দল। দ্বিতীয় ক্ষেত্রে নিজেদের পছন্দসই উপাচার্য নিয়োগ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে শাসক দলকে। তারই পুনরাবৃত্তি এড়াতে এখন দলতন্ত্র মুক্তির মন্ত্র ভুলে সরকারি নিয়ন্ত্রণে সূক্ষ্ম প্রয়াস নয়া বিধির মোড়কে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।